যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতিতে বৈশ্বিক শেয়ার বাজারে দরপতনের মধ্যে দেশের বাজারে উৎকণ্ঠায় পুঁজিবাজার সংশ্লিষ্টরা বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসির চেয়ারম্যানের সঙ্গে। বিএসএসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সাথে বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন। দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাক শিল্পের ৫৪টি কোম্পানি ডিএসসিতে তালিকাভুক্ত। এছাড়া জুতা, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক খাতের বেশ কয়েকটি কোম্পানি তালিকাভুক্ত মার্কিন বাজারে পণ্য রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছে। সকাল 11:30টায় শুরু হয় বৈঠক। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন, মার্কিন শুল্ক নীতি নেতিবাচক প্রভাব ফেলবে না দেশের পুঁজিবাজারে। আমরা মনে করছি যে ইউএস ট্যারিফের যে বিষয়টা, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আপনারা দেখেছেন যে সরকারের শীর্ষ পর্যায়ে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে এবং গতকাল একটা ভালো বার্তা এসেছে যে এটা নিয়ে যা করার করণীয় বাংলাদেশের পক্ষ থেকে সেটা ওনারা করছেন। সাথে সাথে এইখানে যেমন কিছু নেগেটিভ বলা হচ্ছে, এটার কিছু পজিটিভ ফলাফলও আসতে পারে। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা এটা নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে আমাদের নিজস্ব দায়িত্বটা পালন করা।